হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি কথা বলবো হচ্ছে আপকামিং দুটো কাজ নিয়ে। একটা হচ্ছে সূর্যা এবং মমিতা বাইজু স্টার আর আপকামিং ফিল্ম, যেটা ডিরেক্টর হচ্ছে ভেঙ্কি আটলুরি, যে আমাদের ভাতি, লাকি ভাস্কর, দুলকার সালমানকে নিয়ে তো এইসব সিনেমার ডিরেক্টর। তো তার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে বিশ্বনাথ অ্যান্ড সন্স, যাতে সূর্যা এবং মমিতা আছে। তো এই সিনেমাটা 14ই আগস্ট থিয়েটারে রিলিজ হবে। তো এই সিনেমার অফিসিয়াল ট্রেলার ছাড়া হয়ে গেছে। ট্রেলারটা লাইভ রিয়াকশন আমি আপলোড করেছি আমার হিন্দি চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের আওয়ারা পানের নতুন একটা গান রিলিজ হয়েছে, যে গানটা আওয়ারা পান 2 এর, যেটা আওয়ারা পানের কাল্ট একটা গান, যেটা খুবই আইকনিক গান, তেরা মেরা রিস্তা পুরানা, ওই গানটাকে নতুন করে রিক্রিয়েট করেছে তারা। তো সেই গানটা অফিসিয়াল ছাড়া হয়ে গেছিলো পরশু দিন মেবি। তো আমি আজকে ফাইনালি লাইভ রিয়াকশন দিই, এবং লাইভ রিয়াকশন দেওয়ার সময় আমি দেখি গানটা আমি দেখিও নি আগে থেকে। তো আজকে আমি দেখি যে গানটা শুধু অডিও ভার্সন আছে, একটুখানি ভিজুয়াল প্রথমে, এবং তারপরে শুধু অডিওটা তারা রেখেছে। যেহেতু সিনেমার মধ্যে গানটা আছে, ওই কারণে তারা আলাদা করে গানটাকে ছাড়েনি। তো সেই গানটা দেখেছি, লাইভ রিয়াকশন দিয়েছি। এখন আমি কথা বলবো বাংলাতে, যে এই গানটা আমার লাগলো কেমন, সে নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো তেরা মেরা রিস্তা পুরানা, যেটা কন্টিনিউ, সেই গানটা রিভিউ করবো। তার পাশাপাশি ট্রেলার নিয়ে কথা বলবো বিশ্বনাথের। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি আমি ট্রেলারটা নিয়ে কথা বলে নিই, সূর্যা এবং মমিতার। তো এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এই ট্রেলারটার মধ্যে না একটা বেশ ভালো একটা পজিটিভ একটা ভাইবস আছে, একটা খুব দারুণ এনার্জি আছে ট্রেলারটার মধ্যে, যেটা ট্রেলারটা দেখার সময় আপনি ফিল করতে পারবেন। তো ট্রেলারটা আমার খুব বেশ ভালো লেগেছে। মানে ট্রেলারটা যেভাবে ডিজাইন করেছে, এবং পুরো প্রত্যেকটা সিকোয়েন্স, এবং ট্রেলারের মধ্যে একটা জিনিস আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে এই ফিল্মটা কিন্তু একটা ফ্যামিলি এন্টারটেইনার হতে চলেছে। মানে ভেঙ্কিয়া টুডের আমরা পেছনে যদি কাজগুলো দেখি, ভাতি বলি, সেখানে একটা শিক্ষা নিয়ে একটা ব্যাপার ছিল, একটা সোশ্যাল মেসেজ ছিল। তারপর আমাদের এতে লাকি ভাস্করের একটা ফ্যামিলি ক্রাইসিস, ঠিক আছে, সেখানেও একটা কাইন্ড অফ একটা গরিব বড় লোকের একটা অ্যাঙ্গেলটা সেখানে দেখিয়েছিল। তো তার ফিল্ম সবসময় একটা ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে কিন্তু বানায় ভেঙ্কি আটলুরি। বাট এই ফিল্মটা কিন্তু পুরোটাই একটা ফ্যামিলি এন্টারটেনার ফিল্ম হতে চলেছে। এখানে গল্পটা এরকম হবে যে একটা বড় বিজনেসম্যান, যেটা সূর্যা প্লে করেছে বিশ্বনাথ, তার একটা ছেলে আছে যার বোন ম্যারো মানে ট্রান্সপ্লান্ট করাতে হবে। তো সেটার জন্য সে একটা ডোনার খুঁজছে, যেই ডোনারটা মমিতা বাইজু, যে বাইরে থাকে, সে তার খোঁজ পেয়েছে এবং তাকে নিয়ে আসা হচ্ছে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য। তো তারপরে মামিতা সেইখানে আসছে, এবং মামিতা একটু কাইন্ড অফ একটু মানে কি বলবো, সে একটু ম্যাড টাইপের, মানে সবসময় সে মজা মস্তি এরকম করতে থাকে, একটু পাগলপন্থী টাইপের ক্যারেক্টারটা তার। তো যেটা আপনারা ওই ফিল্মটাই দেখেছিলেন অনেকদিন আগে, যেখানে সালমান খান প্রীতি জিন্টা ছিল। তো ওই রকম যে একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আপনি কিন্তু এই ফিল্মের মধ্যে দেখতে পেতে চলেছেন। তো মামিতার ক্যারেক্টারটা একটু কাইন্ড অফ একটু মস্তিখোর, একটু মানে কি বলবো, একটু সবসময় একটা খুশি, তারপরে সে তার মধ্যে সবসময় একটা আলাদা টাইপের একটা ম্যাডনেস সবসময় ঘোরে, যেটা সূর্যার অতটা পছন্দ নয়। তো যার কারণে সে একটু তাকে করে, তাই দুজনের মধ্যে একটু হালকা নোকঝোঁক চলে। মানে একটা টাইমের পরে গিয়ে মামিতার তাকে এবার চলে যেতে হবে, এবং তারপরে সে সূর্যাকে ভালোবেসে ফেলেছে। তো গল্প লেভেলে মানে নতুন কিছু আপনাকে পাবেন না এখানে, আপনি পুরো টিপিক্যাল মানে জানা একদম গল্প আপনি একটা কিছু দেখতে পাবেন, ঠিক আছে। তো স্টোরি লাইনে আপনি সেরকম ইউনিক কিছু দেখতে পাবেন না। বাট যেটা আমার ভালো লেগেছে ট্রেলারের মধ্যে, এক তো ট্রেলারটা দেখতে খুব ভালো লাগছে, মানে প্রোডাকশন ভ্যালু খুব ভালো ট্রেলারটার। আচ্ছা, মিউজিকটা খুব সুন্দর, জিবি প্রকাশের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব কাজ করেছে, দারুণ কাজ করেছে ট্রেলারটার জন্য, এবং প্রত্যেকটা সিকোয়েন্সে যেভাবে মিউজিকটা এলিভেট করেছে সেটা বেশ ভালো। এবং জিবি প্রকাশ সে কিন্তু সব মানে যেখানে যেরকম মিউজিক না, সেখানে সে সেরকম মিউজিক দিতে জানে। মানে আমরা এখন অনিরুদ্ধকে প্রচুর সেলিব্রেট করি, বা জিবি প্রকাশ কিন্তু খুবই দারুণ একজন মিউজিক ডিরেক্টর। তো সেই ইমোশনাল সিকোয়েন্সে বা এমনি যেখানে মাস সিকোয়েন্স, সেখানে যেরকম বিজিএম দিয়েছে। তো আপনার এই সিনেমাটায় ভেঙ্কি আটলুরি সিনেমাতে কী হয়, যে ফ্যামিলি এন্টারটেনার সিনেমা হয়, বাট তার মধ্যেও কিন্তু একটা অ্যাকশনের অ্যাপ্রোচ তার থাকে। তার লাকি ভাস্কর দেখে নেবেন, বাইরে একটা হালকা অ্যাকশন, সে ভাতিতে তো ভালোই অ্যাকশন ছিল, এখানেও একটা অ্যাকশন রাখা হয়েছে যেটা বেশ ভালো লাগছে। এবং একটা সিকোয়েন্স তো পুরো একদম হুবাহু কারুপ্পুর মতো, ওই ইন্টারভেল সিকোয়েন্সটা যেরকম, তো সেইখানে একটা সেরকম একটা সিকোয়েন্স দেখলাম আমি, যেটা আমার বেশ ভালো লেগেছে। তো সব কিছু মিলে ওভারঅল ট্রেলারটা আমার বেশ মজা দিয়েছে। একটা ফ্যামিলি এন্টারটেনার, তার সাথে সাথে একটা কী বলবো, একটা মস্তি আছে ফিল্মটার মধ্যে, এরকম দেখলে বোঝা যাচ্ছে ট্রেলার লেভেলে। তার পাশাপাশি এখানে প্রোডাকশন ভ্যালু খুব ভালো, ট্রেলারটা দেখতে খুব ভালো লাগছে। সূর্যাকে দারুণভাবে প্রেজেন্ট করেছে, একটা চাম, একটা হ্যান্ডসাম গুড লুকিং একটা লোক, ঠিক আছে। এবং ইমোশনাল সিকোয়েন্সেও মামিতার পারফরমেন্স বেশ ভালো লাগছে আমার। তো ওভারঅলে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে ভেঙ্কি আটলুরি সিনেমা ফ্যামিলি অডিয়েন্সের জন্য দারুণ কাজ করে, এবং সে তামিলেও করে দেখিয়েছে, তেলেগুতে তার একটা সেপারেট অডিয়েন্স আছে। কারণ তেলেগুতে আমরা ভাতি সিনেমাটা ভালো চলেছিল ধানুষের। আচ্ছা, দুলকার সালমান লাকি ভাস্কর তো ভালো চলেই ছিল। তো এরপরে সে আবার একটা সিনেমা আছে, আবার সূর্যা এই সময় কারুপুর মতো সিনেমা দিয়েছে। তো ওভারঅল মিলিয়ে সব কিছু মিলিয়ে একটা ভালো কাজ আসতে চলেছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। ট্রেলার লেভেলে আমার বেশ ভালো লেগেছে ফিল্মটা, এবং একটা ফ্যামিলি এন্টারটেনার হিসেবে একটা বেশ ভালো ফিল্ম হবে এটা, এটা দেখলে বোঝা যাচ্ছে। গল্প লেভেল হয়তো নতুন কিছু থাকবে না, বাট
আপনার মজা লাগবে, সিনেমাটা হয়তো মজা দেবে পুরো স্ক্রিন প্লে জুড়ে। তো এটা ছিল আমার রিয়াকশন। আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা সব দিক থেকে। সূর্যা এবং মামিতার যে দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটাও দারুণ ওয়ার্ক করছে কিন্তু, মানে বয়সের তফাৎ কিন্তু যেভাবে ক্যারেক্টার দুটো যেহেতু তাদের মানে আলাদা রোল, মানে রোলটাই তাদের আলাদা, ঠিক আছে, তো সেই হিসাবে যে একটা কাইন্ড অফ একটা বাডি একটা ব্যাপার, ঠিক আছে, ব্রো টাইপের একটা ভাইবস আপনার দেবে মানে সূর্য এবং মামিতার মধ্যে। বাট সেটা হলেও দেখতে মজা লাগছে, দুজনের যে একটা নোক ঝোঁক সেটা বেশ মজা লাগছে। তো ওরা সব কিছু মিলে আমার ট্রেলারটা বেশ ভালোই লেগেছে, প্রমিসিং মনে হচ্ছে। এবং আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে সূর্যা এই ফিল্মটা থেকেও একটা ভালো বক্স অফিস কালেকশন দিতে চলেছে, কারণ এই ফিল্মটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয়েছে এবং ফ্যামিলি অডিয়েন্স এই ফিল্মটা কিন্তু মজা দারুণভাবে সেলিব্রেট করবে, কারণ ফিল্মটার মধ্যে সেরকম এলিমেন্টস আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। লাস্ট কথা বলবো হচ্ছে তেরা মেরা রিস্তা পুরানা এই গানটাকে নিয়ে। তো এই গানটা প্রথম কথা আমার সাথে স্ক্যাম করেছে, এটা ভিজুয়াল কিছু ছিল না, শুধু একটুখানি ভিজুয়াল ছিল প্রথমে, তারপরে পুরো গানটাই অডিও। বাট এই গানটা কিন্তু দারুণভাবে রিক্রিয়েট করা হয়েছে, গানটা কিন্তু মজা দেয়, মানে গানটা অরিজিনাল যে এসেন্সটা সেটাকেও মেনটেন করেছে এবং নতুন লিরিক্সও এখানে আনা হয়েছে, যেটা কিন্তু সব মিলিয়ে বেশ ভালো। এবং গানটা যখন আপনি শুনবেন না আপনার বেশ মজা লাগবে এবং আপনি ভাববেন যে না হ্যাঁ পুরোনো গানটাকে হয়তো ম্যাচ করতে পারেনি, বাট কোথাও গিয়ে খারাপ লাগবে না, 1% আপনার খারাপ লাগবে না। গানটা ওভারঅল পুরো এই গানটাও কিছুদিন যদি আপনি শোনান আপনারও কিন্তু এই গানটা আবার রিপিট ভ্যালু মানে আপনার মধ্যে চলে আসবে, মানে আপনি এই গানটাকেই সবসময় শুনবেন, কারণ গানটাকে সেইভাবেই কম্পোজ করা হয়েছে। অরিজিনাল কম্পোজার আছে এখানে মুস্তাফা জাহিদ, তারপরে মিঠুনের সাথে অ্যাড হয়েছে, অরিজিনালে প্রীতম ছিল যেটা আগের টাওয়ার আপানে ছিল, আচ্ছা সুবোধ বলে একজন সিঙ্গার সেই গানটাকে গেয়েছে এবং আমাদের মুস্তাফা জাহিদ কম্পোজ করেছে, মিঠুন আছে তার সাথে সাথে। তো সব কিছু মিলে গানটা যে একটা ফিল না, সেই যে পুরোনো ফিলটা সেটা আপনি খুঁজে পাবেন এই গানটার মধ্যে, একটা দারুণ ভাইবস দেয়। এবং গানটা লিরিক্সটা খুব দারুণ স্ট্রং লিরিক্স, মানে যাই তাই লিরিক্স দেওয়া হয়নি, বেশ ভালো লিরিক্স দেওয়া হয়েছে। তো গানটা আমার রিক্রিয়েট যেভাবে করেছে খুবই দারুণ লেগেছে, বেশ ভালো একটা গান মনে হয়েছে। আমি মানে রিলিজ হওয়ার পর থেকে আজকের পর থেকে প্রায় 6-7 বার গানটাকে শুনেছি এবং আমার বেশ ভালো লেগেছে। সেই গানটার কাইন্ড অফ একটা ভাইবস কিন্তু আমাকে এই গানটা পুরোপুরি দিতে পারছে এবং রিক্রিয়েশন বেশ ভালো হয়েছে। তো ওভারঅল আওয়ার আপানের এই গানটা তেরা মেরা রিস্তা গানটাও কিন্তু আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, যারা গানটা শুনে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা কোনো শোনেননি শুনবেন ভাবছেন অবশ্যই গিয়ে চেক আউট করুন, কারণ আপনারা দেখতে পাবেন না, শুনতেই আপনাদেরকে হবে। বাট গানটার এসেন্সটা কিন্তু তারা মেনটেন রেখেছে, গানটার যে ভাইবসটা সেটা কিন্তু এখনও সেম আছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে এই গানটা। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।